আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সবথেকে সহজ পদ্ধতিতে সরিষা ইলিশ কিভাবে রান্না করা যায় সেটা দেখানোর জন্য। সরিষা ইলিশ রান্নার জন্য যে যে উপাদানগুলো লাগবে চলুন সেগুলো দেখে নিয়ে যাক। আমি এখানে ইলিশ মাছের টুকরা নিয়েছি 5টা। পেঁয়াজ বাটা নিয়েছি 1 কাপ পরিমাণ। চার টেবিল চামচ সরিষা বাটা, আদা রসুন পেস্ট 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তার মধ্যে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে নাড়তে হবে কিছুক্ষণ। এবার আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। এবার সরিষা বাটা, অ্যাড করার পর কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর আমি হলুদ অ্যাড করব, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সবগুলা অ্যাড করে দিব। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে কয়েক মিনিট কষানোর পরে এর মধ্যে আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব।
কড়াইটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট হওয়ার পরে মাছগুলো উল্টে দিতে হবে। আর এখানে আমি অ্যাড করব 4টা কাঁচামরিচ। একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আবার পানি অ্যাড করব। মাঝখানে একবার মাছগুলো নাড়াচাড়া করে দিতে হবে। আমি 7 মিনিট পরে আবার ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে, আমার তরকারিটা দেখতে এমন হয়েছে। রান্না করা শেষ। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার সরিষা ইলিশটা দেখতে এমন হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটা। এমন সহজ পদ্ধতিতে আপনারাও সরিষা ইলিশ রান্না করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।